আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সোহাগজন 99। আমি সোহাগ নিয়ে আসলাম আরও একটি নতুন এসইও প্রমোটের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে এসইও প্রমোট কি, কিভাবে করবেন এবং লাস্ট প্যারাগ্রাফ, লাস্ট ইউআরএল, সেভেন্থ ইউআরএল, অ্যাড ইউআরএল, যত রকম সমস্যা আছে সব আমি আজকে আপনাদের দেখাবো। এবং ভিডিও শেষে কিভাবে কোড বের করতে হয় এবং আপনি কেন কোড পাচ্ছেন না এগুলো সহজভাবে আপনাদের সহজ যে ট্রিক্সগুলো আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। আজকের ভিডিও দেখার পর এসইও প্রমোটের এক্সপার্ট হয়ে যাবেন এবং যারা নতুন এবং পুরাতন সবাই এসইও প্রমোটে কখনোই ভুল করবেন না। আর নতুন ভিউয়ার্সদের বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই বলছি এসইও প্রমোটটা কি। এসইও প্রমোট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই এসইও প্রমোটের কাজগুলো এমপ্লয়িরা পোস্ট করে কারণ তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা সার্চ র্যাঙ্কিংয়ে একে নিয়ে আসার জন্য, সামনে নিয়ে আসার জন্য তারা এই কাজগুলো পোস্ট করে এবং এই কাজগুলোর মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটের রিচ বাড়ায়। আমাদের 10টা করে পেজ ভিজিট করতে বলে এবং সেখান থেকে আমাদের কোড বার করতে বলে। কারণ বলছি এসইও প্রমোটের কাজ করার জন্য আপনাদের সর্বপ্রথম ইনস্ট্রাকশনটা পড়তে হবে। এটা হচ্ছে একটা এসইও প্রমোটের ইনস্ট্রাকশনটা কীভাবে পড়বেন, প্রথমে আপনারা ফার্স্ট লিঙ্কটা দেখেন, এখানে পুরোটাই ইংলিশে যদিও, তো আপনারা গো টু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, প্রথমে লেখা আছে গো টু। তো এই লিঙ্কটা হচ্ছে তাদের ওয়েবসাইট লিঙ্ক। দেন এই যে পেস্ট বিন, তারপরে ইমেজ ইউআর 5 নাম্বারের যেটা, এটাই সবসময় অ্যাড লিঙ্কের কথা বলা থাকে, বুঝতে পারছেন। তার আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 4 নাম্বারে বলছে গো টু দ্য রিসেন্ট পোস্ট সেকশন অ্যান্ড ভিজিট অ্যানি টেস্ট 10 পোস্ট স্লোলি। রিসেন্ট পোস্ট সেকশন থেকে 10টা পেজ আমাকে ভিজিট করতে হবে, তাহলেই আমি কোডটা পাবো। আর লাস্টে বলছে ইফ ইউ গিভ মি দ্য রং কোড আই ক্যান ডো ডিরেক্ট নট স্যাটিসফাইড। তো কোড ভুল করলে কিন্তু কাজটা নট স্যাটিসফাইড দেবে। আমি কিন্তু কোডে ভুল করি নাই, সব ঠিকঠাক আছে, আমি স্যাটিসফাইড পেয়েছি। তো সাবমিট প্রুফ, আমি কি প্রমাণ দিলাম, প্রথমেই একটা কোড চাইছে, দেন বলছে গিভ আস প্রুফ ফ্রম স্টেপ 5। তো স্টেপ 5-এ ওই দেখেন পেস্ট বিনে সবসময় অ্যাডের ইউআরএল থাকে। আমি পেস্ট বিনে ঢুকে দেখাইতেছি আপনাদের, দেখেন পেস্ট বিনেও আপনাদের লাস্টের দিকে গেলে দেখবেন গিভ আস অ্যাডভার্টাইজ সেকেন্ড অ্যান্ড থার্ড পেজ। অ্যাডভার্টাইজ মানে অ্যাডের সেকেন্ড পেজ, থার্ড পেজ, যে কোনো 2টা লিঙ্ক আপনারা দিবেন। আর এই অ্যাডটা যে তাদের ওয়েবসাইটের ভিতর থেকে আনতে হবে তা কিন্তু নয়। এই যে অ্যাডগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু আপনারা যে কোনো অ্যাড ব্যবহার করতে পারবেন। একটা অ্যাডেরই 2টা পেজ। আমি বড় যে মেইন ইউআরএলটা দিছি আর অ্যাবাউট আস পেজটা আমি এখানে দিছি। তো এগুলো অ্যাড পেজগুলো আপনারা কপি করে রাখবেন, কোনো এক জায়গায় সংরক্ষিত করে রাখবেন, পিন করে রাখবেন, তাহলে আপনাদের বসাতে সুবিধা হবে। তো এই 2টা যে সেকশন অ্যাডটা তো আপনার পিন করাই থাকবে। আর 4 নাম্বারে চাইছে লাস্ট সেন্টেন্স অফ 10th নাম্বার পোস্ট, তো 10 নাম্বারের লাস্ট সেন্টেন্স চাইছে। তো এভাবে সবগুলা বললে তো আপনারা বুঝবেন না। প্রথমে কোডের কাছে যাই, কোডটা আমি কিভাবে বের করব। মনে করেন কোডটা পেয়ে গেলে আপনার কাজটা 95% হয়ে গেল। শুধুমাত্র এই কোডটা পেলেই 95% কাজ শেষ। তো আপনারা প্রথমে এই যে গো টু তাদের ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখেন টুইটারে নিয়ে গেছে। তো আপনারা অনেকেই ভাবেন টুইটারে কেন নিল, তাদের ওয়েবসাইট আসলো না কেন। তো তাদের টুইটারের মাধ্যমে তাদের ওয়েবসাইটটা দিছে, দেখেন এই যে মাঝখানে যে একটা ঘরের চিহ্ন, একটা পোস্ট, এটাই তাদের ওয়েবসাইট। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো ওই যে 4 নাম্বার ইনস্ট্রাকশনে দেখেন গো টু রিসেন্ট পোস্ট সেকশনে যেতে বলেছে এবং 10টা পেজ ভিজিট করতে বলেছে। তো রিসেন্ট পোস্টটা নিচে থাকে, একদম নিচে যাবেন, স্ক্রল করতে করতে নিচে গিয়ে দেখেন রিসেন্ট পোস্ট দেখানোর আগে আমি আপনাদের বলতেছি কোডটা কোথায় শো করবে। কোডটা শো করবে এই যে পোস্টের শেষে, এই যে নেক্সট বা প্রিভিয়াস, এটার আগে। এখান থেকে কিন্তু আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন না,
কারণ এখানে বলেই দিয়েছে যে রিসেন্ট পোস্ট সেকশনে। তো রিসেন্ট পোস্টে এখানে 10-12টার মতো পেজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টার মতো পেজ আছে। তো এই কাজটা প্রতিদিনই আসে, এই কাজটা করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। একটু মানে প্রথমে যখন ফার্স্টে ওয়েবসাইটে ঢুকলেন একটু স্লোলি স্ক্রল করবেন, একটু স্লোলি। অনেক সময় কিছু কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো থেকে কোড আমিও পাই না, আমার থেকে আরও বড় বড় এক্সপার্ট যারা আছে তারাও পায় না। কিন্তু কিছু চিহ্নিত কাজ আছে যেগুলো সবসময় কোড তারা দেবে। এবং এই যে একটা ট্রিক্স আপনাদের বললাম যে আস্তে আস্তে স্ক্রল করবেন, 10 থেকে 20-25 সেকেন্ড আপনি পেজের মধ্যে থাকলেন, তারপরে আপনি নেক্সট পেজে ক্লিক করলেন। এরকমভাবে বরাবর 3 থেকে 4টা, এটা এই কাজের ক্ষেত্রে 3 থেকে 4টা। কিন্তু আপনি যদি অন্য অন্য কাজ যে কোডেরগুলো আছে সেগুলাই মিনিমাম 10 থেকে 12টা পেজ ভিজিট করতে হয়। 10 থেকে 12টা পেজ ভিজিট করলেই আপনারা কোড, এই যে নিচে এখানে গেট কোড সেকশন আসে একটা, গেট কোডে ক্লিক করলেই টাইমার আসে। 8 থেকে 10টা পেজ ভিজিট করার পর নিচে এরকম গেট কোড সেকশন আসে। এখানে 40 থেকে 50 সেকেন্ড বা 70 সেকেন্ড বা 120 সেকেন্ড ওয়েট করতে বলে, তারপর এখানে কোডটা শো হয়। এইরকমভাবে কোডটা শো হয়। এই যে দেখেন আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম কাজটা করার আগে। তো এই যে কোডটা, এটা আপনারা কপি করবেন। আমি কপি করে কাজটা কিন্তু আমি সাবমিট অলরেডি দিয়ে দিয়েছি এবং পেমেন্টও কিন্তু পাইছি, আপনারা দেখেন। তো এই যে দেখেন কোডটা আমি এখানে সুন্দর করে নির্ভুলভাবে বসাইছি। কপি করতে যদি ভুল হয় তাহলে কিন্তু নট স্যাটিসফাইড পাবেন। এবং আরেকটা হচ্ছে লাস্ট সেন্টেন্স অফ 10th পোস্ট। তো সেই ওয়েবসাইটের 10 নাম্বার পোস্টের লাস্ট সেন্টেন্স। তো আমি পোস্ট গুনবো, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে 10। তো 10 নাম্বার পেজ আমি ক্লিক করছি, যে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এই যে নেক্সটের একটু আগে যে লাস্ট সেন্টেন্স মানে লাস্ট যে ফুল স্টপটা, এই ফুল স্টপের আগে যে ফুল স্টপটা, এই যে এইখান থেকে লাস্ট পর্যন্ত এইটুকু হচ্ছে লাস্ট সেন্টেন্স অফ 10th পোস্ট। মানে 10 পোস্টও থাকতে পারে অথবা লাস্ট পোস্ট দিয়ে দেয় অনেক অনেক এমপ্লয়ার। লাস্ট পোস্ট দিলে আপনারা ওই 10 পোস্টের মধ্যেই যাবেন, বুঝতে পারছেন? তো এইভাবে কপি করে বসাবেন। আর এই যে অ্যাডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনারা 3-4টা অ্যাডের যে ইউআরএলগুলো আছে, যেমন আমি আপনাদের লাইভই দেখিয়ে দিই, লাইভ না দেখাইলে তো আপনারা আবার বুঝবেন না। এই যেমন এটা একটা অ্যাড, আই বাটনওয়ালা, এই যে আই বাটনওয়ালা, এটা আমি ক্লিক করছি। তো এটার এই যে প্রথমটা, এটা হচ্ছে মেন ইউআরএল। তারপরে মেনুতে যাবেন, মেনুতে গিয়ে অন্য যে কোনো কিছুতে ক্লিক করবেন, মানে অন্য যে কোনো একটা পেজে, যাতে পেজটা চেঞ্জ হয়। তো এটা হচ্ছে 2টা ইউআরএল। আবারও অন্য একটা পেজে যাবেন, তো এটা হচ্ছে 3 নাম্বার ইউআরএল। তো প্রত্যেকটা অ্যাডেরই, মানে প্রত্যেকটা অ্যাড বলতে 2-3টা অ্যাডের, প্রত্যেকটা অ্যাডের 3টা করে পেজ আপনি কপি করবেন। কপি করে নিজেরই যদি কোনো সেকেন্ডারি আইডি থাকে সেই আইডিতে পেস্ট করবেন আমার মতো। তো এই যে এটা হচ্ছে ফার্স্ট ইউআরএল, সেকেন্ড ইউআরএল, থার্ড ইউআরএল। তো এই 3টা ইউআরএল আমি এখানে দিছি। যখন আমার অ্যাডের ইউআরএল দরকার হবে তখন আমি এখান থেকে নিয়ে জাস্ট কাজের এখানে পোস্ট করব। এরকম আমার অসংখ্য এই অ্যাডের ইউআরএল আছে, যেমন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম 3-4টা অ্যাডের ইউআরএল আমার পিন করে আছে, যাতে সবসময় আমার অ্যাড ওয়েবসাইটে গিয়ে খুঁজতে না হয়। তো এই ট্রিকটা আপনারা কাজে লাগাবেন অবশ্যই। এবং শুধুমাত্র এই কাজটা না, এরকম এই ধরনের আরও অনেক কাজ আছে। এই সিম প্যাকেজের কাজটায় কোনো কোড লাগে না, এটা এসইও প্রমোটের আরেকটা প্রকার, কোড লাগে না। আরও কাজ আছে, আমি নিচের দিকে স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি। এই যে একটা কাজ, এটা হচ্ছে যে আগের যে কাজটা দেখাইলাম একদম সেম কোড, 2টা অ্যাডের ইউআরএল, লাস্ট সেন্টেন্স অফ 10 পোস্ট। প্রত্যেকটা কাজ বিশ্বাস করেন প্রায় কাজই এরকম সেম। এই ধরনের কাজ দেখলে আপনারা অবশ্যই করবেন। আর কোড বের করার ট্রিক্স তো আপনাকে বললামই,
20 সেকেন্ড করে প্রতি পেজে একটু সময় দিয়ে তারপরে নেক্সট পেজে আপলোড করবেন। কিন্তু আপনারা ভালোভাবে এই যে ইনস্ট্রাকশনটা পড়বেন, বুঝতে পারছেন? কিছু কিছু পোস্টে আপনার পপুলার পোস্টের 10টা দেখতে বলে, অথবা যে কোনো 10টা পোস্ট দেখতে বলে, ইনস্ট্রাকশনে সেটা বলা থাকে। একটু খেয়াল করে ইনস্ট্রাকশনটা পড়তে হয়। ইনস্ট্রাকশনের বাইরে যদি আপনি যান বা ইনস্ট্রাকশনে যা বলা আছে তার বিপরীত কাজটি যদি আপনি করেন, তাহলে কিন্তু কোড শো হয় না। এই জন্যেই অনেক সময় আপনি কোড পান না। এটাই হচ্ছে কোড না পাওয়ার মূল কারণ।